প্রিয় পঞ্চম শ্রেণীর বন্ধুরা, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে ভিডিওতে তোমাদের পঞ্চম যে পাঠ ঠিক আছে, তো এই পাঠটি আমরা সম্পূর্ণ সমাধান করব। আশা করছি ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে এই পাঠটি থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো উত্তর তোমরা খুব সহজে বুঝতে পারবে। চলো ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে অবশ্যই তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবে। আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত তোমাদের জন্য ভিডিও নিয়ে হাজির হব। প্রথমে দেওয়া আছে, এখানে কতগুলো শব্দ দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই বই থেকে পড়ে নিবে। এগুলো আমি আর পড়াচ্ছি না। আমাদের ১ নং যে সমাধান সেটা হচ্ছে বিপরীত শব্দ লিখি এবং বিপরীত শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে দেখতে পাচ্ছ অসময়, ঠিক, হেসে, পচা, ঢোকা, এগুলো দিয়ে আমরা বিপরীত শব্দ লিখব, পাশাপাশি বাক্যও লিখব। চলো এটা লিখে ফেলি। তো প্রথমে হচ্ছে বিপরীত শব্দ দিয়ে বাক্য লিখি। এটা অসময়, এটার বিপরীত হবে সময়, আর সময় দিয়ে আমরা বাক্য লিখতে পারি সময় মতো হাজির হলাম। ২ নম্বর হচ্ছে ঠিক, এর বিপরীত হবে ভুল, আর ভুল দিয়ে আমরা বাক্য গঠন হবে পরীক্ষায় খাতায় ভুল লেখা যাবে না। এবং ৩ নম্বর হচ্ছে হেসে, হেসের বিপরীত হবে কেঁদে, আর কেঁদে দিয়ে বাক্য হবে ছেলেটি কেঁদে কেঁদে বাবার কাছে নালিশ করলো। পচার বিপরীত হচ্ছে তাজা, আর তাজা দিয়ে আমরা লিখতে পারি বাবা বাজার থেকে তাজা মাছ এনেছেন। এবং সর্বশেষ যে বাক্য এটা হচ্ছে ঢোকা, এটা বিপরীত হবে বের হওয়া। তো বের হওয়া দিয়ে আমরা বাক্য গঠন লিখতে পারি বৃষ্টির সময় বাসা থেকে বের হওয়া যাবে না। তোমরা চাইলে নিজের মতো করেও লিখতে পারো। ১ নং সমাধান করার পর তোমরা দেখতে পাচ্ছ ২ নং এ তোমাদের প্রশ্ন করা হয়েছে। ১ নং সমাধান করার পর চলে আসলাম ২ নং সমাধানে। ২ নং এ তোমাদের ৪টি প্রশ্ন করা হয়েছে। চলো এই প্রশ্নগুলো সমাধান করে ফেলি। প্রথম প্রশ্নটি হচ্ছে মেহমান সব কথাতে কি বলেন? এটার উত্তর হবে মেহমান সব কথাতে হেসে বলেন ঠিক আছে ঠিক আছে। খ নাম্বার প্রশ্ন হচ্ছে লোকটির সংসারে কি কি ঝামেলা আছে? এটার উত্তর হবে লোকটির সংসারে প্রধানত যে ঝামেলাগুলো আছে তা হলো খাদ্যের সমস্যা, যেমন রেশনের পচা চাল এবং টলটলে বাসি ডাল। ২ নাম্বার হচ্ছে বাসনপত্রের সমস্যা, যেমন ভাঙ্গাচোরা থালা এবং লিক করা বাটি। আর ৩ নাম্বার যে সমস্যা এটা হচ্ছে ছাতার সমস্যা, ছাতাটির শুধু কয়েকটি শিক বাকি আছে, ছাতার কাপড় নেই। এই সমস্যাগুলো লিখে দিবে। এবং গ নাম্বার প্রশ্ন হচ্ছে কবিতা কবিতাটি পড়তে কেন মজা লাগে? এটা উত্তর হবে কবিতাটি পড়তে মজা লাগে কারণ কবিতাটিতে একটি সরল ও সহজ মেহমান এসেছেন অসময়ে, কিন্তু সংসারের সব অভাব ও ত্রুটির কথা শুনেও তিনি সবকিছু ঠিক আছে বলে মেনে নিচ্ছেন। এছাড়াও এর ছন্দ সহজ, দ্রুত লয়ের এবং মধুর সুর করে পড়ার উপযোগ্য, যা কবিতাটিকে অত্যন্ত উপভোগ্য করে তুলেছে। তোমরা চাইলে নিজের মতো করে লিখতে পারো এটা। সর্বশেষ হচ্ছে কবিতাটি নিজের ভাষায় লিখি। তোমরা এখান থেকে অবশ্যই ভিডিওটি থামিয়ে দেখে নিবে। একবার একজনের বাড়িতে অসময়ে মেহমান এসে উপস্থিত হলেন। বাড়ির কর্তা মেহমানকে সংসারের সব অভাব অনটনের কথা খুলে বললেন, যেমন ঘরে রান্নার জন্য পচা চাল আর বাসি ডাল ছাড়া কিছু নেই, আর খাওয়ার জন্য যে বাসনপত্র আছে তার মধ্যে থালাটি ভাঙা এবং বাটিতে লিক ছিদ্র রয়েছে। কিন্তু মেহমান এই সময়
এই সব সমস্যার কথা শুনেও হাসি মুখে কেবল বলতে থাকেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এরপর মেঘ জমে বৃষ্টি আসার উপক্রম হলো। তখন মেহমান ছাতা চাইলেন। বাড়ির কর্তা তখন ছাতাটি দেখিয়ে বললেন যে ছাতাটির শুধু কয়েকটা লোহার শিক অবশিষ্ট আছে, কাপড় ছিঁড়ে গেছে। কিন্তু তখনও মেহমান বিন্দুমাত্র অসন্তুষ্ট না হয়ে একই কথা বললেন, ঠিক আছে ঠিক আছে। তোমরা এই গল্পটি এই কবিতা পড়ে যা বুঝেছ তা তোমাদের নিজের ভাষায় লিখে দেবে, তাইলেও হয়ে যাবে। তো আমরা এটা লিখে ফেললাম। আমরা প্রশ্ন সমাধান করার পর ৩ নং-এ চলে আসলাম। ৩ নং হচ্ছে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাক্য হচ্ছে একটি, যেমন আমি মাঠে গিয়ে দেখলাম সবাই খেলছে। কিন্তু এটা থেকে আমরা বাক্য বানাতে পারি, আমি মাঠে গেলাম দেখলাম সবাই খেলছে। তার মানে উপরে একটা বাক্য দেওয়া আছে, আমরা এটাকে দুইটা বাক্য বানানোর কথা বলা হয়েছে। আশা করছি এটা বুঝতে পেরেছ। চলো এটা সমাধান করে ফেলি। ২ নম্বর হবে, আমি এতবার বোঝানোর পরেও তিনি আমার কথা শুনলেন না। এটা দিয়ে বাক্য হবে, আমি এতবার বোঝালাম, তিনি আমার কথা শুনলেন না। একটা থেকে আমরা দুইটা বাক্য নিয়ে ফেললাম। ৩ নম্বর হচ্ছে, তিনি ঘরে ঢুকে কিছু খেতে চাইলেন। এটা আমরা দুইটা বাক্য বানাতে পারি, তিনি ঘরে ঢুকলেন, কিছু খেতে চাইলেন। আমার কথা না শুনে তিনি চলে গেলেন। তো এটা দুইটা বাক্য হবে, তিনি আমার কথা শুনলেন না, চলে গেলেন। এবং সর্বশেষ হচ্ছে, তিনি খেতে বসে জানালেন সব ঠিক আছে। তো আমরা এটা দিয়ে বাক্য লিখতে পারি, তিনি খেতে বসলেন প্রথম বাক্য, জানালেন সব ঠিক আছে দ্বিতীয় বাক্য। আশা করছি এটা বুঝতে পেরেছ। ৪ নং-এ দেখতে পাচ্ছ তোমরা, প্রশ্ন, দুঃখ, অনুরোধ, আদেশ, ইচ্ছা কোন ভাব বোঝাচ্ছে লিখি। তো এখানে কতগুলো আমাদের বাক্য দেওয়া আছে, কোন বাক্যটি দ্বারা কি বোঝানো হয়েছে তা আমরা আইডেন্টিফাই করতে হবে। চলো আমরা এগুলো করে ফেলি। এভাবে সংসার আর চলে না, এটা হবে, এটা দিয়ে দুঃখ বোঝানো হয়েছে। আমাকে একটা কলম দাও, এটা হচ্ছে একটা অনুরোধ করা হয়েছে। তোমার বাড়ি থেকে বিদ্যালয় কত দূরে, আমার এটা দ্বারা প্রশ্ন করা হয়েছে। এক্ষুনি চলে যাও, এটা দ্বারা আদেশ করা হয়েছে। আর সর্বশেষ হচ্ছে, আমি যদি একটা সাইকেল থাকতো, এটা দ্বারা ইচ্ছা বোঝানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ওপরে এগুলো দেওয়া আছে। তো আমরা এটা দিয়ে কোন বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে তা সমাধান করে ফেললাম। আশা করছি এটা বুঝতে পেরেছ। প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের যে পঞ্চম পাঠ আছে, ঠিক আছে, এই পাঠটি তোমরা বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে, এবং এই চ্যানেলে যদি নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবাই ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।